আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা আমরা সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, আর তান সন্তুষ্টিজনক খাম আমরা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় হইল গিয়া, অনেক জায়গাত নিজেও নামাজ পড়িতে সময় দেখছি, উপলব্ধি করছি যে ইমাম সাহেব হলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হইয়া হাত বান্দার বাদে সামান্য পরেও সূরা ফাতিহা পড়া আরম্ভ করিলেন। এখানের মধ্যে সূরা ফাতিহা পড়ার আগে আর তাকবীরে তাহরিমার বাদে, এখানে তাকবীরে তাহরিমার বাদে আর সূরা ফাতিহা পড়ার আগে তিনটা পড়া আছে। একটা পড়া হইল কি সানা, আরেকটা পড়া হইল কি তাউজ, আরেকটা পড়া হইল কি তাসমিয়া। এই তিনটা পড়া যদি শুদ্ধ করি পড়া হয় তাহলে বাক্কা সময়ের দরকার। আর আমরা দেখতে পাই ইমাম সাহেব হলে আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দার বাদেও একবার বা দুইবার সুবহানাল্লাহ পড়িবার সময় মনে করেন থাকে, এরপরেও সূরা ফাতিহা পড়া আরম্ভ করে দিন। আর বিশেষ করে রমজান মাসও তারাবির নামাজত এটার মাহাতো নাই, তাকবীরে তাহরিমা বান্দার বাদেও সূরা ফাতিহা আরম্ভ হয়ে যায়। আর সূরা ফাতিহা আরম্ভ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সূরা ফাতিহা যেভাবে পড়িছেন ওভাবে পড়ার কথা। আমরা উলামা হলে হাফিজ হলে যে সূরা ফাতিহা আমরা ইচ্ছা মতো পড়িয়া আর মানুষের সহজ সরল পথ দেখাইয়া, যার কারণে একজন ইমামে যদি সুন্নতি তরিকা সূরা ফাতিহা পড়েন তাহলে মানুষে আগে যে তাড়াহুড়া করে পড়ার যে আদত বানাইছেন এন উপরে কমেন্ট করেন যে এই আস্তে পড়াই লিখরা অথবা এন সূরা ফাতিহা পড়িতে সময় বেশি লাগাইতরা, মানুষে আবদার করে। কিন্তু আসল নিয়ম ইসলামর বিধান হইল গিয়া যে তাকবীরে তাহরিমার বাদে আপনি শুদ্ধ করে সানা পড়িতা, সুবহানাকা শুদ্ধ করে পড়িতে বাক্কা সময় লাগবে। অথবা আপনি এরপরে তাউজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়িতা, এরপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতা। এই তিনটা পড়ার বাদে আপনি সূরা ফাতিহা আরম্ভ করতা। আমরা এখন মুক্তদি হলরে খুশ করবার লাগিয়া, আম মানুষের খুশ করবার লাগিয়া আমরা আলিম বা হাফিজ কারি যেই নই আমরা ইমামতি করি, আমরা কিতা করি কম সময়ে নামাজ শেষ করবার লাগিয়া আমরা এইগুলা ছাড়ি দেই। আর যদি ছাড়ি না তাহলে আমরা যেভাবে পড়ি এটা পড়ার কোনো জাত নাই, আমরা জেলা ইচ্ছাওয়ালাও পড়ি। সুবহানাকা আর আউযু বিল্লাহ আর তাসমিয়া বিসমিল্লাহ এই তিনটারে আমরা লাগ করিলাই। অথবা এই তিনটা পড়ার সময় অনুভব করা যায় না যে ইমাম হলে ফড়ন বলিয়া। আমি সব ইমাম হলের কথা কইয়ান না, যারা এগুলোর দিকে খেয়াল দেন না এরার কথা কইয়ার। আর যারা খেয়াল দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তারারে দুনিয়া আখিরাতে তরক্কি দান করুকা। ওটার লাগিয়ে বাইকল আমরা এই কথা খুব বেশি খেয়াল করতাম। আমরা যারা মুক্তদি যে আমরা নমাজটা পড়ি আর যে নমাজটা আমরা আখিরাত নাজাতর জরিয়া হইতো, কিয়ামতের দিন আমরা এই নমাজ আমরা লাগি নূর হইতো। আর যদি আমরা সঠিকভাবে আমরা নমাজ আদায় না করি তাহলে আমরা এই নমাজ কিয়ামতের দিন আমরা লাগি নূরও হইতো নাই, আর আমরা লাগি নাজাতর জরিয়া হইতো নাই, আমরা লাগিয়া আরো কষ্টর কারণ হইয়া দাঁড়াইব। ওটার লাগি বাইকল আমরা সামান্য খেয়াল করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলা নমাজ পড়িছেন যে নমাজ পড়িতে পড়িতে সাহাবায়ে কেরাম হলে বয়ান করতরা যে নবীজির কদম মুবারক, নবীজির পা মুবারক কিতা হইতো ফুলি যাইত। নবীজির পা মুবারক বেশিরভাগ খাড়া হইতে হইতে ফুলি যাইত। গতিকে আমরা যদি নবীজির শাফাআত পাইতাম চাই, আখিরাত নাজাত পাইতাম চাই, আমরা আখিরাতের উপরে ঈমান আর বিশ্বাস রাখি, তাহলে আমরা সুন্দর সুষ্ঠুভাবে নমাজ পড়ারে আমরা বালা পাইব। আর তাড়াহুড়া নমাজ পড়ারে আমরা বালা পাইতাম না, আমরা গ্রহণ করতাম না। আল্লাহ তাআলা আমরা সঠিকভাবে নমাজ পড়িবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।